হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সবার পছন্দের একটি রেসিপি, সেটা হলো চিকেন বিরিয়ানি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পেরেছেন আমি 2টি লেবুর স্লাইস দিয়েছি। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে হাফ কাপেরও একটু কম আছে। উপকরণ আপনার টক দইয়ের কাজ করবে। তাছাড়াও এখানে যে ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগির যে স্মেলটা থাকে সেটাও দূর হয়ে যাবে। আমি এভাবে করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আসলাম চুলায়। বাচ্চারা যেহেতু আলু খেতে বেশি পছন্দ করে বিরিয়ানির সঙ্গে, তাই আমি আলুটাকে একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিব। কিছুক্ষণ ঢেকে আমি এই ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটি কালারও চলে আসবে, আবার সিদ্ধও হয়ে যাবে। ঠিক এরকম একটি কালার করে আমি ভেজে নিয়েছি দুই পাশটায়, আর আলুটা সিদ্ধও হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কি প্যানে আরও কিছু তেল দিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। 1/3 কাপেরও একটু বেশি, আর ভর্তি করে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রাঁধতে হলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে আমি এভাবে ভেজে নিচ্ছি। বাদামি কালার করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি আলাদা করে। পেঁয়াজ আলাদা করে উঠিয়ে রেখেছি। রসুন একসঙ্গে করে বাটা, তাই আমি 1/3 কাপ দিয়েছি। আর আদা বাটা দিয়েছি টেবিল চামচ। পরে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব, এতে করে মশলার গন্ধটা যেন বেরিয়ে যায়। তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। এখানে নিয়েছি লং, তারপরে এলাচ, দারচিনি, সাদা গোলমরিচের গুঁড়া, তেজপাতা। দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ করে। আর লবণ দিয়েছি আর মরিচ দিয়েছি দুটোই 1 চা চামচ করে। জয়িত্রী ফল বাটা 1টি। ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে যে পানিটা বের হয়েছে, সেই পানিটুকু দিয়েই আমি এই চিকেনটাকে রান্না করব কষিয়ে কষিয়ে। যাতে ঝাল আর সুন্দর একটি কালার আসে, তার জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রান্না করে নিব। এখন এভাবেই রান্না করে নিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা খুব বেশি সময় লাগবে না রান্না হতে। আমি বেশিক্ষণ সিদ্ধ করি নাই। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, অর্থাৎ মাঝারি সাইজের নিয়েছি। 1 কেজির উপরে। আর চাল নিয়েছি 2.5 কাপ। আমি দিয়ে দিচ্ছি এখানে তেল 1/3 কাপ। হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা। আমি ভালো করে ধুয়ে এই ঝালঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছিলাম। খুব ভালো করে পানিটা শুকিয়ে গিয়েছে। চামচ লবণ। পরে চালটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কেজির উপরে দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। ভালো করে 2টা বলক আসলে আমি অন্য কোনো মশলা দিয়ে দিব। মশলা দিব কি বলেন তো, এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। আসার পর আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা। আমি পুরোটা দিব না, আমি প্যাকেটের অর্ধেকটা দিব। ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। রান্না করে রাখা চিকেন এর মধ্যে ভেজে রাখা আলু, আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি 2 চা চামচ। এই ঘির কারণে আপনার বিরিয়ানিটা এত বেশি টেস্টি হবে আর এত বেশি ভালো লাগবে, খেতে বেশ ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়েছি। এখন একদমই পানি শুকিয়ে যায় নাই, একটু ভিজা ভিজা আছে। এই অবস্থায় তাওয়ার উপরে রেখে আমি দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি লো আছে 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম, তাই কতটা ঝরঝরি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে পরিবেশন করে নিয়েছি। আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এবং এটা খেতেও ভালো লাগে। আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একটা আলু ভাঙেনি। আর চিকেনগুলো আস্তে আস্তে রয়েছে, আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর কতটা ঝরঝরা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। রাইসটা কত ঝরঝরা। রান্না করলে ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তাছাড়াও সবসময় চিকেন বিরিয়ানি হোক আর বিফ বিরিয়ানি যাই হয় না কেন, বেশি করে যদি মাংস দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো লাগে বিরিয়ানি। আর আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর মাংসটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ধরার আগে যেন ভেঙে যাচ্ছে এরকম। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।